স্বেচ্ছায় হার রাশেদের, চ্যাম্পিয়ন বাঘা শরীফ। দুই বলি মোহাম্মদ রাশেদ ও বাঘা শরীফ, দুজনেরই বাড়ি কুমিল্লা জেলায়। এবারের ঐতিহাসিক জব্বরের বলি খেলায় তারা সেমিফাইনাল টপকে ফাইনালে কুস্তি লড়েছেন একে অপরের বিরুদ্ধে। নগরের লালদিঘির মাঠে বিশেষ মঞ্চে দফায় দফায় 11 মিনিট শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর স্বেচ্ছায় হার মানলেন রাশেদ। বিজয়ী ঘোষণা করা হয় বাঘা শরীফকে। আর তৃতীয় স্থান নির্ধারণীতে সীতাকুণ্ডের রাসেলকে হারান খাগড়াছড়ির সৃজন বলি। এদিকে জব্বারের বলি খেলায় মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম জীবন এবং কুমিল্লার হোমনা শাহজালাল এবার খেলায় অংশ নেননি। সর্বশেষ 2023 সালের 25শে এপ্রিল আয়োজিত 114তম আসরে শাহজালাল বলির কাছে হেরেছিলেন তারিকুল ইসলাম জীবন। তবে এবারের বিজয়ী বাঘা শরীফ ও রানার্স আপ রাশেদ দুজনেরই শাহজালালের শিষ্য। বাঘা শরীফের বাড়ি কুমিল্লায় হোমনা থানায় মহিপুর গ্রামে। রাশেদেরও বাড়ি একই এলাকায়। পেশায় মাংস বিক্রেতা শরীফ কুমিল্লায় সেরা বলি হিসেবে খ্যাতি পেয়ে বাঘা শরীফ নাম হয়েছে তার। চ্যাম্পিয়ন হওয়ার পর বাঘা শরীফ বলেন, প্রথমবারের মতো অংশ নিয়ে প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছি। যারা আমাকে সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিজয়ের এই ধারা অব্যাহত রাখতে চাই। এবারও তৃতীয় হয়েছেন খাগড়াছড়ির সৃজন চাকমা। তার বাড়ি খাগড়াছড়ি জেলার খবংপড়িয়া গ্রামে। গত 3বার জব্বরের বলি খেলায় অংশ নিয়ে 3বারই তৃতীয় হয়েছেন সৃজন। 2018 সাল থেকে জীবন ও শাহজালাল বারবার চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হয়ে আসছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায়। ওই বছর জীবনকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহজালাল। পরের বছর অবশ্য জীবন পরাজয়ের প্রতিশোধ নিয়েছিলেন শাহজালালকে হারিয়ে। 2020 ও 2021 সালে করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে বলি খেলা হয়নি। তবে 2022 সালে শাহজালালকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জীবন। এর পর বছর জীবনকে হারিয়ে আবারও বিজয় ছিনিয়ে আনেন শাহজালাল। চট্টগ্রাম নগরের লালদিঘির মাঠে বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে খেলা শুরু হয়। বলি খেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বলিরা অংশ নেয়। এর আগে বেলুন উড়িয়ে বলি খেলা 115তম আসর উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। উদ্বোধক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজমন নাসির উদ্দিন। বিশেষ অতিথি বলি খেলায় স্পন্সর প্রতিষ্ঠান NHT স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির। স্বেচ্ছায় হার রাশেদের, চ্যাম্পিয়ন বাঘা শরীফ। দুই বলি মোহাম্মদ রাশেদ ও বাঘা শরীফ, দুজনেরই বাড়ি কুমিল্লা জেলায়। এবারের ঐতিহাসিক জব্বরের বলি খেলায় তারা সেমিফাইনাল টপকে ফাইনালে কুস্তি লড়েছেন একে অপরের বিরুদ্ধে। নগরের লালদিঘির মাঠে বিশেষ মঞ্চে দফায় দফায় 11 মিনিট শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর স্বেচ্ছায় হার মানলেন রাশেদ। বিজয়ী ঘোষণা করা হয় বাঘা শরীফকে। আর তৃতীয় স্থান নির্ধারণীতে সীতাকুণ্ডের রাসেলকে হারান খাগড়াছড়ির সৃজন বলি। এদিকে জব্বারের বলি খেলায় মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম জীবন এবং কুমিল্লার হোমনা শাহজালাল এবার খেলায় অংশ নেননি। সর্বশেষ 2023 সালের 25শে এপ্রিল আয়োজিত 114তম আসরে শাহজালাল বলির কাছে হেরেছিলেন তারিকুল ইসলাম জীবন। তবে এবারের বিজয়ী বাঘা শরীফ ও রানার্স আপ রাশেদ দুজনেরই শাহজালালের শিষ্য। বাঘা শরীফের বাড়ি কুমিল্লায় হোমনা থানায় মহিপুর গ্রামে। রাশেদেরও বাড়ি একই এলাকায়। পেশায় মাংস বিক্রেতা শরীফ কুমিল্লায় সেরা বলি হিসেবে খ্যাতি পেয়ে বাঘা শরীফ নাম হয়েছে তার। চ্যাম্পিয়ন হওয়ার পর বাঘা শরীফ বলেন, প্রথমবারের মতো অংশ নিয়ে প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছি। যারা আমাকে সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিজয়ের এই ধারা অব্যাহত রাখতে চাই। এবারও তৃতীয় হয়েছেন খাগড়াছড়ির সৃজন চাকমা। তার বাড়ি খাগড়াছড়ি জেলার খবংপড়িয়া গ্রামে। গত 3বার জব্বরের বলি খেলায় অংশ নিয়ে 3বারই তৃতীয় হয়েছেন সৃজন। 2018 সাল থেকে জীবন ও শাহজালাল বারবার চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হয়ে আসছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায়। ওই বছর জীবনকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহজালাল। পরের বছর অবশ্য জীবন পরাজয়ের প্রতিশোধ নিয়েছিলেন শাহজালালকে হারিয়ে। 2020 ও 2021 সালে করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে বলি খেলা হয়নি। তবে 2022 সালে শাহজালালকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জীবন। এর পর বছর জীবনকে হারিয়ে আবারও বিজয় ছিনিয়ে আনেন শাহজালাল। চট্টগ্রাম নগরের লালদিঘির মাঠে বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে খেলা শুরু হয়। বলি খেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বলিরা অংশ নেয়। এর আগে বেলুন উড়িয়ে বলি খেলা 115তম আসর উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। উদ্বোধক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজমন নাসির উদ্দিন। বিশেষ অতিথি বলি খেলায় স্পন্সর প্রতিষ্ঠান NHT স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির।